আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আপনার সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আশা করব আপনার সবাই ভালো আছেন। তো আমার প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা জানবো সূরা ইয়াসিন ও সূরা ওয়াকিয়ার কিছু ফজিলত সম্পর্কে। আমরা সবাই জানি সূরা ওয়াকিয়া সূরা ইয়াসিনের ফজিলত অনেক থেকে অনেক বেশি হয়। তাই আমরা আমার ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিওতে আমি এই সূরা ইয়াসিন ও সূরা ওয়াকিয়ার ফজিলত সম্পর্কে কিছু বলতে চাই। ইনশাআল্লাহ আমি বলবো ইনশাআল্লাহ। তো সূরা ইয়াসিন এর ফজিলত সম্পর্কে আমি জানি। রাসূলুল্লাহ বলেছেন, ইরশাদ করেছেন রাসূলুল্লাহ যে ব্যক্তি দিনের প্রথম দিকে বা ফজরের নামাজের একদম ফজর নামাজ 2 রাকাত ফরজ নামাজ পড়ে আর কি 2 রাকাত ফরজ নামাজ পড়েছে, এই সূরা ইয়াসিন পাঠ করবে, আল্লাহ তাআলা তার সকল হাজত সেই দিনে 24 ঘন্টার মধ্যেই পূর্ণ করে দেবে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাম আরও ইরশাদ করেছেন, এক কথাটি অল্প কথাই ব্যক্ত করে বলেছেন, প্রত্যেক বস্তুরই একটি দিল বা হৃদয় থাকে, আর কোরআন মাজিদের হৃদয় হলো সূরা ইয়াসিন, অর্থাৎ কোরআন মাজিদের অন্ত বলা হয় সূরা ইয়াসিনকে। আর এইটা হচ্ছে তিরমিজি শরীফের খণ্ড 2 পৃষ্ঠা 119 নাম্বার পৃষ্ঠাতে আপনার তিরমিজি শরীফের হাদিস শরীফে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। হাদিস শরীফে বর্ণিত আছে, একবার সূরা ইয়াসিন পাঠ করলে 10 বার কোরআন খতমের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। খণ্ড পৃষ্ঠা 119 তিরমিজি শরীফে বর্ণিত। যেই ব্যক্তি মানে আপনি এখন 10 বার কোরআন খতম করছেন 100 দিনে, আর সেই 100 দিন না পড়ে আপনি যদি একবার মাত্র একবার কোরআনের 114টা সূরার মধ্যে শুধু একটা সূরায় যদি পড়েন, তাও 113টা সূরার সমান সব পেয়ে যাবেন, আবার তাও 10 বার পড়ার সমান। আপনার পারবেন ইনশাআল্লাহ, সকলে বলবেন ইনশাআল্লাহ। তো এর দ্বারা কেউ যেন এক কথা না বুঝে যে তার কোরআন খতম করার দরকার নেই, বরং কোরআনে এই রকম আরও অনেক ফজিলতপূর্ণ আয়াত আছে। এক কথা পাঠ করলে যদি এত লাভ হয়, তাহলে পুরা কোরআন খতম করে কত লাভ হবে। তো আপনারা জানলেন সূরা ইয়াসিনের ফজিলত। আরও বলি, সূরা ইয়াসিন বলা হয় পুরো কোরআন শরীফের অন্ত। যেরকম আমাদের এই সাদা দগদগে অন্তরে যেরকম একটা হৃদয় থাকে, সেরকম এখানেও সূরা ওয়াকিয়া কোরআন শরীফের অবশ্যই একটা সূরা ইয়াসিন এমন একটা জিনিস সূরা। তো আমরা জানলাম, আপনারা সকলেই সব সময়ের জন্য সূরা ইয়াসিন মুখস্থ করে রাখবেন। সূরা ইয়াসিন থেকে শুরু করে একদম শেষ আয়াত, শেষ আয়াত কি শেষ আয়াত হচ্ছে তুরজাউন পর্যন্ত পড়বেন। এবার আমরা জেনে নিই সূরা ওয়াকিয়া। তো সূরা ওয়াকিয়ার ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাম ইরশাদ করেছেন, সূরা ওয়াকিয়া অভাব দূর করার সূরা, অর্থাৎ যেই গরিব ফকিরের, যেই ভিক্ষুকের আশ্রয়বিহীন, অর্থাৎ বাড়িতে যে রকমের অভাব আছে, সেই অভাব দূর করার একমাত্র সূরা হচ্ছে কোরআন মাজিদের একমাত্র সূরা ওয়াকিয়া। রাসূলুল্লাহ সাল্লাম ইরশাদ করেছেন, সূরা ওয়াকিয়া অভাব দূর করার সূরা, তোমরা নিজেরাও এটি পাঠ করবে এবং তোমাদের সন্তানদেরকেও পাঠ করাবেন। হ্যাঁ, পাঠ করাতেই হবে, কারণ আপনার সন্তান যদি বড় হয়ে আলেম হয়, তাদের কোনো ঘাটতি থাকে, এটা পাঠ করে সেই ঘাটতিটা অবশ্যই নির্ভর যাবে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি প্রতি রাত্রে বা ঈশার নামাজের পর সূরা ওয়াকিয়া পাঠ করবে, সে কখনো ক্ষুধার যন্ত্রণা ভোগ করবে না, মানে তার পেট
খেয়ে ভরে থাকুক বা না খেয়ে ক্ষুধার্ত থাকুক, তাও সে কোনো টের পাবে না বা দারিদ্র্যে পতিত হবে না বা কোনো কষ্ট পতিত হবে না। আমরা অনেকেই থাকি যে অনেকেই বলেছিলাম যে সূরা ওয়াকিয়া অনেক সুন্দর একটি দোয়া, সূরা এসব আপনি সবাই পাঠ করবেন ইনশাআল্লাহ, আমিও পাঠ করি। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তার কন্যাদের, ইবনে মাসউদ যেহেতু বর্ণিত করেছেন তাই ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তার কন্যাদেরকে রাতে এটি পড়তে আদেশ করতেন। মুসনাদে আবি ইয়ালা, তিরমিজি, বাইহাকি, সোয়াবুল ইমান। তো আপনারা সবাই সূরা ইয়াসিন ও সূরা ওয়াকিয়া পাঠ করবেন। সূরা ওয়াকিয়া পাঠ করলে অভাব দূর হবে, তারপর আপনার ক্ষুধা যন্ত্রণা থাকবে না, এইভাবে থাকবেন। আসসালামু আলাইকুম।